নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2026 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 1 থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার 8 নম্বর স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 7 নম্বর পেজের 8 নম্বর মডেল স্কুল বারওয়ান রাজ কলেজিয়েট স্কুল। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করে সম্পূর্ণ সমাধান করছি। একের দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 কোন পত্রিকায় তপনের লেখা গল্প ছাপানো হয়েছিল? অপশান গয়ে সন্ধ্যাতারা। 1.2 আমাদের ডান পাশে। অপশান ঘয়ে ধস। 1.3 শ্রীপান্তের আসন নাম। অপশান খয়ে নিখিল সরকার। 1.4 মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। নিম্নরেখা পদটি কোন কারকের উদাহরণ? অপশান ঘয়ে অধিকরণ কারক। 2 দাগে কম বেশি 20টি শব্দে উত্তর লেখ। 2.1 যেন নেশায় পেয়েছে, কোন নেশার কথা বলা হয়েছে? উত্তরটি তোমাদের আমি রায় অ্যান্ড মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে লেখক, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.2 অসুখী একজন কবিতাটি কে বাংলায় তর্জমা করেছেন? এই উত্তরটি তোমাদের রায় মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। স্প্যানিশ ভাষায় লেখা অসুখী একজন কবিতাটির বাংলা তর্জমা করেছেন সাহিত্যিক নবারুণ ভট্টাচার্য। 2.3 ছড়ানো রয়েছে কাছে দূরে, কি ছড়ানো রয়েছে? এই উত্তরটিও রায় অ্যান্ড মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.4 কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, কাদের কাছে অস্পৃশ্য? পকেট মারদের কাছে। 2.5 তির্যক বিভক্তি কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের রায় অ্যান্ড মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে তির্যক বিভক্তি, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.6 নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও। এই উত্তরটিও তোমাদের রায় অ্যান্ড মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে নীলাদ্রি বললে সুচেতনা লিখে নেবে। এই যে নীলাদ্রি নিরপেক্ষ কর্তার উদাহরণ। 3 দাগে কম বেশি 60 শব্দে উত্তর দাও। 3.1 কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে এবং কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল? উত্তরটি তোমরা তোমাদের প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে, তখন এতদিন, এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? 3.2 হায় ছায়াবৃত্তা কাকে এবং কেন ছায়াবৃত্তা বলা হয়েছে? উত্তরটি তোমাদের আমি প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে, রবীন্দ্রনাথ এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত গেছে তার রহস্যময় অরণ্যের মতোই, এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে কম বেশি 150 শব্দে উত্তর দাও। 4.1 যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। অশোকে একজন কবিতার অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো? লক্ষ্য লেখো। উত্তরটি তোমরা লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। আমি রায় অ্যান্ড মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, পরপর উত্তরটি দেখে নাও। উত্তরগুলো সুন্দর করে পয়েন্ট করে লেখা আছে। বুঝতে পেরেছ? তোমাদের সম্ভবত এপ্রিলের প্রথম দিকে পরীক্ষা শুরু হচ্ছে, ফার্স্ট ইউনিট টেস্ট বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার বিষয়বস্তু সংক্ষেপে লেখ। এই প্রশ্নের উত্তরটিও তোমাদের আমি রায় অ্যান্ড মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে তোমরা। বুঝতে পেরেছ? দেখে নাও পরপর উত্তরটি, পরপর দেখে নাও উত্তরটি। বুঝতে পেরেছ তোমরা? দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4.2 তপন যেন কোথায় হারিয়ে যায় এইসব কথার মধ্যে। কোন সব কথার মধ্যে তপন কেন হারিয়ে যায়? উত্তরটিও আমি রায় মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো তোমরা। এই যে আশাপূর্ণা দেবী এখান থেকে শুরু করবে, পরপর উত্তরটি দেখে নাও, সুন্দর করে লেখা আছে। তোমরা আমার চ্যানেলের পাশে থাকো, এইভাবে
রায়ান মার্টিনের প্রশ্ন বিচিত্র থেকে প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। বাংলা, ইতিহাস, ভূগোল এবং জীবন বিজ্ঞান এত পর্যন্ত লিখবে। 5 দাগে কম বেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত? ফাউন্টেন পেন বাংলায় ঝর্ণা কলম নামে পরিচিত। পরের প্রশ্ন হচ্ছে নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? নামটি লুইস অ্যাডসন ওয়াটারম্যানের নাম দেওয়া। তারপরে কি রয়েছে? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লক্ষ্য করো। ফাউন্টেন পেনের জন্ম ইতিহাসটা তোমরা লক্ষ্য করো। উত্তরটি বলে দিচ্ছি, তোমরা এখান থেকে শুরু করবে, দিয়ে এই যে পেন জন্ম নিয়েছিল ফাউন্টেন পেন এতটা পর্যন্ত লিখবে। 5.2 আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। কারা কালি তৈরি করতেন? তারা কিভাবে কালি তৈরি করতেন? এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে দেখে নাও পরপর, এই যে এখান থেকে বিশিষ্ট প্রাবন্ধিক এখান থেকে শুরু করবে, দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। কালি প্রস্তুত করতেন এতটা পর্যন্ত লিখবে। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখালাম এই প্রশ্নের উত্তরটি। 6 দাগে কম বেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। 6.1 খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি, বক্তাকে তার ডায়েটিংয়ের পরিচয় দাও। উত্তরটি তোমরা লক্ষ্য করো। এটাও আমি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে তোমরা, পরপর দেখে নাও উত্তরটি। এতটা পর্যন্ত লিখবে। 6.2 গুরুকে শ্রদ্ধেয় হতে হবে শিষ্যের কাছে, বক্তাকে এইরূপ মন্তব্যের কারণ বুঝিয়ে দাও। উত্তরটি লক্ষ্য করো। সাতের দাগে চলিত গদ্যে অনুবাদ করো। হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দ্য চাইল্ড লার্নস হিজ ফার্স্ট লেসন। হি সিজ, হিয়ার্স অ্যান্ড বিগিনস টু লার্ন অ্যাট হোম। ইন এ গুড হোম অনেস্ট অ্যান্ড হেলথি মেন আর মেড, বাট মোর ইনফ্লুয়েন্স অ্যাট হোম স্পয়েলস এ চাইল্ড। উত্তরটি দেখো, গৃহই হল শিশুর প্রথম বিদ্যালয়, যেখানে সে তার জীবনের প্রথম পাঠ শেখে। সে বাড়িতেই সব কিছু দেখে, শোনে এবং শিখতে শুরু করে। একটি সুপরিবেশের বাড়িতে সৎ ও সুস্থ মানুষ তৈরি হয়, তবে বাড়িতে অতি আদরের প্রভাব শিশুকে বিগড়ে দেয়। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।